Hi everybody, how are you? Hope that you are well both mentally and physically. I am Riyad Hossain Mondol, your English teacher, and welcome to my channel English with R.H. Mondol. Today we are going to learn English grammar. আজকে আমরা ইংরেজি গ্রামার শিখব, কিন্তু প্রথমেই বলে রাখি যে কিছু ছাত্রছাত্রী আছে যারা মনে করে ইংরেজি গ্রামারটা খুবই বোরিং সাবজেক্ট। দে ডোন্ট ফাইন্ড এনি ইন্টারেস্ট ইন ইংলিশ গ্রামার, কিন্তু তাদেরকে আমি বলবো যে ইংরেজি গ্রামারটা খুবই ইন্টারেস্টিং আর এটা খুবই সায়েন্টিফিক। আমরা জানি যে ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক ভাষা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আর পৃথিবীতে অনেক ভাষা আছে, তার মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে ইংরেজি ভাষা, আর এর গ্রামারও খুব উন্নত। এখানে অনেক রুলস আছে, এগুলো তোমাকে জানতে হবে। ইংরেজি ভাষায় যেমন আছে প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ইডিয়ম, এই সমস্তগুলো আছে, এটা অন্য কোনো ভাষায় এত সুন্দরভাবে নাই, সুতরাং তোমাকে শিখতে হবে। ইংলিশ উইল বিকাম ইজি টু ইউ ইফ ইউ লার্ন ইট সিস্টেমেটিক্যালি অ্যান্ড with much attention. So you should learn English grammar regularly and you will get interest in learning English. So let's have a start. তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কেমন করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। এই বিষয়ে বেশ কিছু রুলস আছে, সেগুলো আমি পরপর আলোচনা করছি। দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স। রুল নাম্বার 1, বাই এক্সপ্যান্ডিং ওয়ার্ডস ইনটু সাবঅর্ডিনেট ক্লজেস। বাই এক্সপ্যান্ডিং ওয়ার্ডস ইন্টু সাবঅর্ডিনেট ক্লজেস মানে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজকে বিস্তৃত করে বা বড় করে দিয়ে একটা সিম্পল সেন্টেন্স করা যেতে পারে। যেমন এক্সাম্পল, আই নো হিজ নেম, আমি তার নাম জানি। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। এটা নেমটা আছে নাউন একটা, এটা সিম্পল সেন্টেন্স আছে, এই নেমটাকে আমি বিস্তৃত করব। দিয়ে উত্তর হবে আই নো হোয়াট হিজ নেম ইজ। তাহলে হোয়াট হিজ নেম ইজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে বিস্তৃত করা হলো এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। সেরকম আই নো হিজ অ্যাড্রেস, এই অ্যাড্রেস একটা ওয়ার্ড, এটাকে সরিয়ে দিয়ে আমি বসাবো হোয়ার হি লিভস। তাহলে আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 3, আই বিলিভ ইন হিজ অনেস্টি। তাহলে উত্তর হবে আই বিলিভ দ্যাট হিজ অনেস্ট। এটা হলো কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স হলো। এবার রুল নাম্বার 2, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। কোনো একটা অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এক্সাম্পল 1, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটিকে আমরা সরিয়ে দিয়ে একটা ক্লজ নিয়ে আসবো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। দিস ইজ এ ফ্লাওয়ার হুইচ ইজ বিউটিফুল। তাহলে হুইচ ইজ বিউটিফুল এটা সাবঅর্ডিনেট ক্লজ হলো এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং সেই কারণে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। সেরকম এক্সাম্পল 2, দিস ইজ এ রেড শার্ট। রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমি ভেঙে দিচ্ছি। দিস ইজ এ শার্ট হুইচ ইজ রেড ইন কালার, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। রুল নাম্বার 3, বাই ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এক্সাম্পল, হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্যে আমি কমপ্লেক্স সেন্টেন্স করব। হি কুড নট কাম অ্যাজ হি ওয়াজ ইল। সে আসতে পারেনি যেহেতু সে অসুস্থ ছিল। অ্যাজ হি ওয়াজ ইল এটা কারণ দেখাচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্সাম্পল 2, হি ইজ টু উইক টু ওয়াক। এটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করলে হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারেনি। এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে অ্যাডভার্ব ক্লজ ব্যবহৃত হয়েছে। এবারে আমরা ব্যাখ্যা করব কেমন করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে হয়। আগে যা করলাম তার ঠিক উল্টো, কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সের দিকে আমরা যাব। এখানেও কিছু রুলস আছে, সেগুলো আমি আলোচনা করছি। রুল নাম্বার 1, ইউজিং এ নাউন ইন প্লেস অফ এ নাউন ক্লজ। আবার বলছি, বাই ইউজিং এ নাউন ইন প্লেস অফ এ নাউন ক্লজ। কোনো একটা নাউন ক্লজ আছে, সে জায়গায় একটা নাউনকে বসাবো, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স পেয়ে যাব। এক্সাম্পল 1, আই ডু নট নো হোয়াট ইজ রিটেন ইন দিস বুক। তাহলে হোয়াট ইজ রিটেন ইন দিস বুক এটাকে আমরা সরাবো, তাহলে উত্তর হবে আই ডু নট নো দি কন্টেন্ট অফ দিস বুক। কন্টেন্ট এখানে নাউন,
এটা বসলো ওই ক্লজের জায়গায় দিয়ে, এটি একটি সিম্পল সেন্টেন্স হলো। কন্টেন্ট বলতে কোনো পাত্রের মধ্যে বা কোনো পুস্তকের মধ্যে যা কিছু থাকে সেটা হচ্ছে কন্টেন্ট। রুল নাম্বার 2, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ ইন প্লেস অফ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। কোথাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সরিয়ে দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি। যেমন এ ম্যান হু ইজ ডেড ক্যান নট টেল এ লাই। যে ব্যক্তি মৃত সে মিথ্যা কথা বলতে পারে না, তার মানে মৃত ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, তখন ডেড ম্যান হয়ে যাচ্ছে। অ্যান্সার এ ডেড ম্যান ক্যান নট টেল এ লাই। ডেডটা এখানে অ্যাডজেক্টিভ এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। রুল নাম্বার 3, বাই ইন্ট্রোডিউসিং এ নাউন ইন দি জেনিটিভ কেস অর এ পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, দি বুক হুইচ বিলংড টু মাই ফ্রেন্ড ইজ লস্ট। অ্যান্সার মাই ফ্রেন্ডস বুক ইজ লস্ট। Example 2, I went to meet him in the village where he lives. এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এর সিম্পল ফর্ম হবে I went to meet him in his village। এখানে হিজটা বসলো, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। রুল নাম্বার 4, বাই ইউজিং এ নাউন ইন অ্যাপোজিশন। বাই ইউজিং এ নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে। বাট হোয়াট ইজ এ নাউন ইন অ্যাপোজিশন? নাউন ইন অ্যাপোজিশন কি বলতে কী বোঝায় সেটা আমাদের জানা দরকার। হোয়েন উই ইউজ টু নাউন ফ্রেজেস নেক্সট টু ইচ আদার ইন এ ক্লজ অ্যান্ড দে রেফার টু দি সেম পারসন অর থিং উই কল ইট নাউন ইন অ্যাপোজিশন। এখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। দি তাজমহল হুইচ ইজ এ ওয়ান্ডার ইন মার্বেল ওয়াজ বিল্ট বাই শাহজাহান। এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এখানে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করছি। দি তাজমহল কমা এ ওয়ান্ডার ইন মার্বেল কমা ওয়াজ বিল্ট বাই শাহজাহান। দেখো যেটা তাজমহল সেটাই হচ্ছে এ ওয়ান্ডার ইন মার্বেল, সেই জন্য মাঝখানে একটা কমা দিয়েছি, এটাকে বলছে নাউন ইন অ্যাপোজিশন। এক্সাম্পল 2, রবীন্দ্রনাথ টেগোর হু ওয়াজ এ গ্রেট বেঙ্গলি পোয়েট গট দি নোবেল প্রাইজ ইন 1913। অ্যান্সার রবীন্দ্রনাথ টেগোর এ গ্রেট বেঙ্গলি পোয়েট কমা গট দি নোবেল প্রাইজ ইন 1913। এখানে টেগোরের উপর কমা দিয়েছি এবং গ্রেট পোয়েটের উপর কমা দিয়েছি, এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। রুল নাম্বার 5, বাই ইউজিং এ প্রিপোজিশনাল ফ্রেজ। বাই ইউজিং এ প্রিপোজিশনাল ফ্রেজ, একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা এটা করতে পারি। এক্সাম্পল, আই ওয়াজ গ্ল্যাড দ্যাট হি পারফর্মড ওয়েল। এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এর সিম্পল ফর্ম হবে আই ওয়াজ গ্ল্যাড অ্যাট হিজ গুড পারফরমেন্স। আই ওয়াজ গ্ল্যাড অ্যাট হিজ গুড পারফরমেন্স। তাহলে দেখো অ্যাট হিজ গুড পারফরমেন্স প্রিপোজিশনাল ফ্রেজ এখানে। রুল নাম্বার 6, বাই ইন্ট্রোডিউসিং এ পার্টিসিপল, একটা পার্টিসিপল ব্যবহার করে। এক্সাম্পল, উই পোস্টপন্ড আওয়ার জার্নি অ্যাজ ইট ওয়াজ ভেরি হট। এটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এর সিম্পল ফর্ম হবে ইট বিইং ভেরি হট উই পোস্টপন্ড আওয়ার জার্নি। দেখো এখানে বিইং আছে, তার মানে এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে দিয়ে সিম্পল সেন্টেন্স করা হয়েছে, ইট বিইং ভেরি হট উই পোস্টপন্ড আওয়ার জার্নি। নাম্বার 7, বাই ইউজিং এ জিরান্ডিয়াল ইনফিনিটিভ অর এ কোয়ালিফাইং ইনফিনিটিভ। একটা জিরান্ডিয়াল ইনফিনিটিভের সাহায্যে অথবা কোয়ালিফাইং ইনফিনিটিভের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলে সেটা জানা দরকার। হোয়েন দি ইনফিনিটিভ ইজ ইউজড টু কোয়ালিফাই এ নাউন, ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ ইট ইজ কল্ড কোয়ালিফাইং ইনফিনিটিভ অর জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এখানে উদাহরণের দিকে তাকিয়ে দেখো। The mother was relieved when she found her baby. Answer, the mother was relieved to find her baby. এখানে টু ফাইন্ড হচ্ছে ইনফিনিটিভ এবং এটাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হচ্ছে কারণ এখানে রিলিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। সেরকম কোনো কোনো ক্ষেত্রে এই ইনফিনিটিভটা আবার নাউনকে মডিফাই করতে পারে, মানে নাউনের পরে বসতে পারে, আবার ভার্বের পরে বসতে পারে। এবারে আসছে এক্সারসাইজ।
এখানে আমি কতগুলো বাক্য দিচ্ছি, সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সগুলোকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে। এইগুলো খাতায় তুলে নাও, তারপর সেগুলো উত্তর করে আমার দেওয়া উত্তরের সঙ্গে মেলাবে। আশা করি উত্তর হয়ে গেছে, এবারে তুমি উত্তরগুলো মিলিয়ে নাও। নাও চেক ইউর অ্যান্সার্স। নাম্বার 1, I do not know the reason of his death. Simple sentence. Answer, I do not know the reason why he died. এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল 2, in the absence of the teacher, the students shouted. এটা সিম্পল সেন্টেন্স। Answer, the students shouted when the teacher was absent. এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়েছে। আবার বলছি, দ্য স্টুডেন্টস শাউটেড হোয়েন দি টিচার ওয়াজ অ্যাবসেন্ট। নাম্বার 3, ইট বিইং এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। ইট বিইং এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। এটা সিম্পল সেন্টেন্স আছে, এর কমপ্লেক্স ফর্ম হবে অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। এটা হলো কমপ্লেক্স। সেন্টেন্স নাম্বার 4, ইন স্পাইট অফ বিইং ওল্ড হি ক্যান রান ফাস্ট। ইন স্পাইট অফ বিইং ওল্ড হি ক্যান রান ফাস্ট। এটা সিম্পল সেন্টেন্স, এর কমপ্লেক্স ফর্ম হবে দো হি ইজ ওল্ড হি ক্যান রান ফাস্ট। দো হি ইজ ওল্ড হি ক্যান রান ফাস্ট। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল 5, টেল মি হিজ অ্যাড্রেস। টেল মি হিজ অ্যাড্রেস। এটা সিম্পল সেন্টেন্স। অ্যান্সার, টেল মি হোয়ার হি লিভস। টেল মি হোয়ার হি লিভস। এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে হোয়ার হি লিভস হচ্ছে নাউন ক্লজ। হোয়ার হি লিভস হচ্ছে নাউন ক্লজ, কারণ এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 6, in spite of his higher degrees he could not get any job. In spite of his higher degrees he could not get any job. এটা সিম্পল সেন্টেন্স, এর কমপ্লেক্স ফর্ম হবে he could not get any job though he had higher degrees. He could not get any job though he had higher degrees. এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়েছে। though he had higher degrees এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্সাম্পল নাম্বার 7, none can conquer death. নান ক্যান কঙ্কার ডেথ। কেউই মৃত্যুকে জয় করতে পারে না। এটা সিম্পল সেন্টেন্স। অ্যান্সার, দেয়ার ইজ নান হু ক্যান কঙ্কার ডেথ। দেয়ার ইজ নান হু ক্যান কঙ্কার ডেথ। এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়েছে। হু ক্যান কঙ্কার ডেথ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এক্সাম্পল 8, ইয়োর প্রেজেন্স ইজ এসেনশিয়াল। ইয়োর প্রেজেন্স ইজ এসেনশিয়াল। সিম্পল সেন্টেন্স, এর কমপ্লেক্স ফর্ম হবে ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইউ উইল বি প্রেজেন্ট। ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইউ উইল বি প্রেজেন্ট। এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। দ্যাট ইউ উইল বি প্রেজেন্ট এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল 9, আই এম শিওর টু হেল্প ইউ। আই এম শিওর টু হেল্প ইউ এটা সিম্পল, এর কমপ্লেক্স ফর্ম হবে আই এম শিওর দ্যাট আই শ্যাল হেল্প ইউ। এখানে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। নাম্বার 10, দ্য ডিউরেশন অফ হিজ স্টে ইজ নট নোন টু মি। এটা সিম্পল, এর কমপ্লেক্স ফর্ম হবে হাউ লং হি উইল স্টে ইজ নট নোন টু মি। হাউ লং হি উইল স্টে ইজ নট নোন টু মি। এটা কমপ্লেক্স সেন্টেন্স। আজ তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও তুমি পেয়ে যাবে। আর এখান থেকে তুমি ইংরেজি গ্রামার শিখতে পারবে, প্রচুর ওয়ার্ড স্টক হবে এবং স্পোকেন ইংলিশও শিখতে পারবে। থ্যাংক ইউ অল। তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব কেমন করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয়। এই বিষয়ে বেশ কিছু রুলস আছে, সেগুলো আমি পরপর আলোচনা করছি। দেখো, সিম্পল থেকে কমপ্লেক্স। রুল নাম্বার 1, by expanding words into subordinate clauses. By expanding words into subordinate clauses মানে কোনো একটা সাবঅর্ডিনেট ক্লজকে বিস্তৃত করে বা বড় করে দিয়ে একটা সিম্পল সেন্টেন্স করা যেতে পারে। যেমন এক্সাম্পল, আই নো হিজ নেম। আমি তার নাম জানি। আই নো হিজ নেম, আমি তার নাম জানি। এটা নেমটা আছে
নাউন একটা, এটা সিম্পল সেন্টেন্স আছে, এই নেমটাকে আমি বিস্তৃত করব। দিয়ে উত্তর হবে আই নো হোয়াট হিজ নেম ইজ। তাহলে হোয়াট হিজ নেম ইজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে বিস্তৃত করা হলো এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। সেরকম আই নো হিজ অ্যাড্রেস, এই অ্যাড্রেস একটা ওয়ার্ড, এটাকে সরিয়ে দিয়ে আমি বসাবো হোয়ার হি লিভস। তাহলে আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে, এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 3, আই বিলিভ ইন হিজ অনেস্টি। তাহলে উত্তর হবে আই বিলিভ দ্যাট হিজ অনেস্ট, এটা হলো কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স হলো। এবার রুল নাম্বার 2, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। কোনো একটা অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন এক্সাম্পল 1, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটিকে আমরা সরিয়ে দিয়ে একটা ক্লজ নিয়ে আসবো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। দিস ইজ এ ফ্লাওয়ার হুইচ ইজ বিউটিফুল, তাহলে হুইচ ইজ বিউটিফুল এটা সাবঅর্ডিনেট ক্লজ হলো এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং সেই কারণে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। সেরকম এক্সাম্পল 2, দিস ইজ এ রেড শার্ট, রেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমি ভেঙে দিচ্ছি। দিস ইজ এ শার্ট হুইচ ইজ রেড ইন কালার, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। রুল নাম্বার 3, বাই ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এক্সাম্পল, হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এটাকে একটা অ্যাডভার্বিয়াল ক্লজের সাহায্যে আমি কমপ্লেক্স সেন্টেন্স করব। হি কুড নট কাম অ্যাজ হি ওয়াজ ইল, সে আসতে পারেনি যেহেতু সে অসুস্থ ছিল। অ্যাজ হি ওয়াজ ইল এটা কারণ দেখাচ্ছে, এই জন্য এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্সাম্পল 2, হি ইজ টু উইক টু ওয়াক, এটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করলে হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল ছিল যে সে হাঁটতে পারেনি। এখানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে অ্যাডভার্ব ক্লজ ব্যবহৃত হয়েছে। এবারে আমরা ব্যাখ্যা করব কেমন করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে হয়। আগে যা করলাম তার ঠিক উল্টো, কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সের দিকে আমরা যাব। এখানেও কিছু রুলস আছে, সেগুলো আমি আলোচনা করছি। রুল নাম্বার 1, ইউজিং এ নাউন ইন প্লেস অফ এ নাউন ক্লজ। আবার বলছি, বাই ইউজিং এ নাউন ইন প্লেস অফ এ নাউন ক্লজ, কোনো একটা নাউন ক্লজ আছে সে জায়গায় একটা নাউনকে বসাবো, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স পেয়ে যাব। এক্সাম্পল 1, আই ডু নট নো হোয়াট ইজ রিটেন ইন দিস বুক, তাহলে হোয়াট ইজ রিটেন ইন দিস বুক এটাকে আমরা সরাবো, তাহলে উত্তর হবে আই ডু নট নো দি কন্টেন্ট অফ দিস বুক। কন্টেন্ট এখানে নাউন, এটা বসলো ওই ক্লজের জায়গায় দিয়ে, এটি একটি সিম্পল সেন্টেন্স হলো। কন্টেন্ট বলতে কোনো পাত্রের মধ্যে বা কোনো পুস্তকের মধ্যে যা কিছু থাকে সেটা হচ্ছে কন্টেন্ট। রুল নাম্বার 2, বাই ইউজিং অ্যান অ্যাডজেক্টিভ ইন প্লেস অফ অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। কোথাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে সরিয়ে দিয়ে আমি একটা অ্যাডজেক্টিভ বসাতে পারি। যেমন এ ম্যান হু ইজ ডেড ক্যান নট টেল এ লাই, যে ব্যক্তি মৃত সে মিথ্যা কথা বলতে পারে না, তার মানে মৃত ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, তখন ডেড ম্যান হয়ে যাচ্ছে। অ্যান্সার, এ ডেড ম্যান ক্যান নট টেল এ লাই, ডেডটা এখানে অ্যাডজেক্টিভ এবং এটা একটা সিম্পল সেন্টেন্স। রুল নাম্বার 3, বাই ইন্ট্রোডিউসিং এ নাউন ইন দি জেনিটিভ কেস অর এ পজিটিভ অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, দি বুক হুইচ বিলংড টু মাই ফ্রেন্ড ইজ লস্ট। অ্যান্সার, মাই ফ্রেন্ডস বুক ইজ লস্ট। এক্সাম্পল 2, I went to meet him in the village where he lives. এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এর সিম্পল ফর্ম হবে I went to meet him in his village। এখানে হিজটা বসলো, হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। রুল নাম্বার 4, বাই ইউজিং এ নাউন ইন অ্যাপোজিশন। বাই ইউজিং এ নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে। বাট হোয়াট ইজ এ নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন কি বলতে কী বোঝায় সেটা আমাদের জানা দরকার। হোয়েন উই ইউজ টু নাউন ফ্রেজেস নেক্সট টু ইচ আদার ইন এ ক্লজ অ্যান্ড দে রেফার টু দি সেম পারসন অর থিং উই কল ইট নাউন ইন অ্যাপোজিশন। এখন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি। দি তাজমহল হুইচ ইজ এ ওয়ান্ডার ইন মার্বেল was built by Shah Jahan.
এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এখানে নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করছি। দি তাজমহল কমা এ ওয়ান্ডার ইন মার্বেল কমা ওয়াজ বিল্ড বাই শাহজাহান। দেখো যেটা তাজমহল সেটাই হচ্ছে এ ওয়ান্ডার ইন মার্বেল, সেই জন্য মাঝখানে একটা কমা দিয়েছি, এটাকে বলছে নাউন ইন অপোজিশন। এক্সাম্পল 2, রবীন্দ্রনাথ টেগোর হু ওয়াজ এ গ্রেট বেঙ্গলি পোয়েট গট দি নোবেল প্রাইজ in 1913. Answer, Rabindranath Tagore, a great Bengali poet, comma, got the Nobel Prize in 1913. এখানে টেগোরের উপর কমা দিয়েছি এবং গ্রেট পোয়েটের উপর কমা দিয়েছি, এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। রুল নাম্বার 5, বাই ইউজিং এ প্রিপোজিশনাল ফ্রেজ। বাই ইউজিং এ প্রিপোজিশনাল ফ্রেজ, একটা প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা এটা করতে পারি। এক্সাম্পল, I was glad that he performed well, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, এর সিম্পল ফর্ম হবে I was glad at his good performance. I was glad at his good performance. তাহলে দেখো at his good performance প্রিপোজিশনাল ফ্রেজ এখানে। রুল নাম্বার 6, বাই ইন্ট্রোডিউসিং এ পার্টিসিপল, একটা পার্টিসিপল ব্যবহার করে। এক্সাম্পল, উই পোস্টপন্ড আওয়ার জার্নি অ্যাজ ইট ওয়াজ ভেরি হট, এটা এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ আছে এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এর সিম্পল ফর্ম হবে ইট বিইং ভেরি হট উই পোস্টপন্ড আওয়ার জার্নি। দেখো এখানে বিইং আছে, তার মানে এখানে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে দিয়ে সিম্পল সেন্টেন্স করা হয়েছে, ইট বিইং ভেরি হট উই পোস্টপন্ড আওয়ার জার্নি। নাম্বার 7, বাই ইউজিং এ জিরান্ডিয়াল ইনফিনিটিভ অর এ কোয়ালিফাইং ইনফিনিটিভ, একটা জিরান্ডিয়াল ইনফিনিটিভের সাহায্যে অথবা কোয়ালিফাইং ইনফিনিটিভের সাহায্যে আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। তাহলে জিরান্ডিয়াল ইনফিনিটিভ কাকে বলে সেটা জানা দরকার। হোয়েন দি ইনফিনিটিভ ইজ ইউজড টু কোয়ালিফাই এ নাউন, ভার্ব অর অ্যান অ্যাডজেক্টিভ, ইট ইজ কল্ড কোয়ালিফাইং ইনফিনিটিভ অর জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এখানে উদাহরণের দিকে তাকিয়ে দেখো, the mother was relieved when she found her baby. Answer, the mother was relieved to find her baby. এখানে টু ফাইন্ড হচ্ছে ইনফিনিটিভ এবং এটাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলা হচ্ছে কারণ এখানে রিলিভটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। সেরকম কোনো কোনো ক্ষেত্রে এই ইনফিনিটিভটা আবার নাউনকে মডিফাই করতে পারে, মানে নাউনের পরে বসতে পারে, আবার ভার্বের পরে বসতে পারে। এবারে আসছে এক্সারসাইজ। এখানে আমি কতগুলো বাক্য দিচ্ছি, সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সগুলোকে তুমি কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করবে। এইগুলো খাতায় তুলে নাও, তারপর সেগুলো উত্তর করে আমার দেওয়া উত্তরের সঙ্গে মেলাবে। আশা করি উত্তর হয়ে গেছে, এবারে তুমি উত্তরগুলো মিলিয়ে নাও। নাও চেক ইউর অ্যান্সার্স। Number 1, I do not know the reason of his death. Simple sentence. Answer, I do not know the reason why he died. এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল 2, in the absence of the teacher, the students shouted. এটা সিম্পল সেন্টেন্স। Answer, the students shouted when the teacher was absent. এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়েছে। আবার বলছি, দ্য স্টুডেন্টস শাউটেড হোয়েন দি টিচার ওয়াজ অ্যাবসেন্ট। নাম্বার 3, ইট বিইং এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। ইট বিইং এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল, এটা সিম্পল সেন্টেন্স আছে। এর কমপ্লেক্স ফর্ম হবে অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে আই কুড নট গো টু স্কুল। অ্যাজ ইট ওয়াজ এ রেনি ডে I could not go to school. এটা হলো কমপ্লেক্স। সেন্টেন্স নাম্বার 4, in spite of being old he can run fast. In spite of being old he can run fast, এটা সিম্পল সেন্টেন্স। এর কমপ্লেক্স ফর্ম হবে though he is old he can run fast. Though he is old he can run fast, এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়েছে। Example 5, tell me his address. Tell me his address, এটা সিম্পল সেন্টেন্স। Answer, tell me where he lives. Tell me where he lives,
এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে হোয়ার হি লিভস হচ্ছে নাউন ক্লজ, হোয়ার হি লিভস হচ্ছে নাউন ক্লজ, কারণ এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 6, ইন স্পাইট অফ হিজ হায়ার ডিগ্রিজ হি কুড নট গেট এনি জব। ইন স্পাইট অফ হিজ হায়ার ডিগ্রিজ হি কুড নট গেট এনি জব, এটা সিম্পল সেন্টেন্স। এর কমপ্লেক্স ফর্ম হবে হি কুড নট গেট এনি জব দো হি হ্যাড হায়ার ডিগ্রিজ। হি কুড নট গেট এনি জব দো হি হ্যাড হায়ার ডিগ্রিজ, এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ ব্যবহৃত হয়েছে। দো হি হ্যাড হায়ার ডিগ্রিজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্সাম্পল নাম্বার 7, নান ক্যান কঙ্কার ডেথ। নান ক্যান কঙ্কার ডেথ, কেউই মৃত্যুকে জয় করতে পারে না, এটা সিম্পল সেন্টেন্স। অ্যান্সার, দেয়ার ইজ নান হু ক্যান কঙ্কার ডেথ। দেয়ার ইজ নান হু ক্যান কঙ্কার ডেথ, এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এখানে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়েছে। হু ক্যান কঙ্কার ডেথ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এক্সাম্পল 8, ইয়োর প্রেজেন্স ইজ এসেনশিয়াল। ইয়োর প্রেজেন্স ইজ এসেনশিয়াল, সিম্পল সেন্টেন্স। এর কমপ্লেক্স ফর্ম হবে ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইউ উইল বি প্রেজেন্ট। ইট ইজ এসেনশিয়াল দ্যাট ইউ উইল বি প্রেজেন্ট, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এখানে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। দ্যাট ইউ উইল বি প্রেজেন্ট, এটা হচ্ছে নাউন ক্লজ, কারণ এটি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এক্সাম্পল 9, আই এম শিওর টু হেল্প ইউ। আই এম শিওর টু হেল্প ইউ, এটা সিম্পল। এর কমপ্লেক্স ফর্ম হবে আই এম শিওর দ্যাট আই শ্যাল হেল্প ইউ, এখানে নাউন ক্লজ ব্যবহৃত হয়েছে। নাম্বার 10, দ্য ডিউরেশন অফ হিজ স্টে ইজ নট নোন টু মি, এটা সিম্পল। এর কমপ্লেক্স ফর্ম হবে হাউ লং হি উইল স্টে ইজ নট নোন টু মি। হাউ লং হি উইল স্টে ইজ নট নোন টু মি, এটা কমপ্লেক্স সেন্টেন্স। আজ তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে আমার চ্যানেলের নাম ইংলিশ উইথ RH মণ্ডল, তাহলে আমার সব ভিডিও তুমি পেয়ে যাবে। আর এখান থেকে তুমি ইংরেজি গ্রামার শিখতে পারবে, প্রচুর ওয়ার্ড স্টক হবে এবং স্পোকেন ইংলিশও শিখতে পারবে। থ্যাংক ইউ অল।